আজকে আমাদের পিকনিক হচ্ছে। এই যে ঝড়, এই যে ঝড় আর পিকনিক। আমরা এখন সবথেকে বড় পাহাড়ের উপরে আছি। ও अलग ही लेवल का बंदा था। चल झूठा। अच्छा ठीक है समझ गया। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এত খুশির কারণ হচ্ছে আমাদের বহুত দিন পরে পিকনিকটা হচ্ছে, যে পিকনিকটা হবার কথা ছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গেল। দোকানে গ্যাস পাওয়া যাচ্ছিল না, চারিদিকে গ্যাসের ক্রাইসিস চলছিল। আমরা 3-4টে দোকান ঘুরেও গ্যাস পাইনি। তখন এই সিদ্ধান্ত, ভ্যানে আমরা কি বলবো, কাঠ, আমরা এখানে লুকড়ি বলি, জানি না কোথায় কি বলে, বাট আমরা লুকড়ি তুলে নিয়ে চললাম মাঠে। আর তার সাথে তো চারিদিকে মেঘের গর্জন শুরু হয়েই গেছে, বৃষ্টি নামবো। কিন্তু গুগলে চেক করলাম ওয়েদার রিপোর্ট, দেখলাম দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা মাত্র 2%। তাই ইতিমতো মামা ইট তো তুলেই নিল, যেহেতু আমরা খাল খুঁড়ে উনুন বানাবো না, এই উনুনটাকে আমরা এখানে আখা বলি, আখা। তো আখা তৈরি করার জন্য আমরা ইট তুলে নিয়েছি। আর ইতিমধ্যেই ভাই আমার জলের বোতল মানে জার নিয়ে চলে এলো। আর পিকনিকে তো অনেকেই আছে, আস্তে আস্তে আসবে সবাই, রাজা মানে কি বলবো, ওই মন্ত্রী টাইপের সবাই ওয়েট করবে, মন্ত্রীরা শেষে এসে 2-4টা ভাষণ টাষণ দেবে। তো আমরা আমাদের স্পটে পৌঁছে গেছি। অর্ডার দিচ্ছ, অর্ডার কর্মচারী সেট বাবু। মামা আর ভাই মিলে আখা বানাতে শুরু করে দিয়েছে। এটা আমাদের লোকেশন, দূর থেকে দেখলাম আর কি, ভালোই লাগছে। আর এটা হচ্ছে শেঠ বাবু। আমাদের আঁকা বানানোর রেডি, এখন লুকড়িগুলো ধরানোর ব্যবস্থা করা হবে। কিন্তু শেষমেশ আর ধরতে হলো না, ধরতে পারা গেল না, বৃষ্টি। চলো ভাগো। তো আবার ভ্যানের উপর সব মালপত্র চাপিয়ে নিলাম। এইসব ভাবছিলাম যে এবার বাড়ি চলেই যাব, মানে দেখা যাক অন্য একটা জায়গা খোঁজা হয় কিনা। তাই কি বলবো, চলো রওনা দিলাম এখান থেকে। যেতে যেতে ডিসাইড হলো তেমন তো বৃষ্টি হচ্ছে না, তো একটা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করে নিতে। ওয়েট করার জন্য দাঁড়ালাম, তারপরে তো কি বলবো, তারপর থেমে গেল বৃষ্টি। আবার ভ্যান ঘুরিয়ে নিলাম, আবার যেখানে পিকনিক করছিলাম সেই জায়গাটায় চলে গেলাম। रोम रोम भाइयों। दिमाग खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তারপরে আমাদের বড়দার আশীর্বাদে ভ্যান ট্যান ঘুরিয়ে আবার সেম জায়গায় চলে এসেছি। আর দেরি না করে মামা আগুন ধরাতে শুরু করে দিয়েছে, কারণ হাঁড়িতে জল অলরেডি চাপানোই ছিল। আগুন ধরাতে বেশ বেগ পেতে হয়েছিল, কারণ চারিদিক থেকে বাতাস বইছে, তারপরে মাঝে মাঝে মেঘ চমকাচ্ছে। ফাইনালি আগুন ধরে গেছে। আর একটু পরে দুজন মহান ব্যক্তি ঢুকবে, এই ঢুকলো। মাটন আনতে গেছিলো, ঠিক আছে, এসে এবার ভাষণ শোনো। ভাত কই? ভাত চাপাইনি বলে ফুটে গেছে, ভাত চাপালে ফুটে। আর ছেলেদের পিকনিক বুঝতে পারছো, যেখানে থালা থাকার কথা সেখানে শালপাতা দিয়ে কাজ চলে যায়। তো চালে জল চলে গেল, সরি মানে জলে চাল আর কি। তার 10 মিনিট পরে এরকম অবস্থা, ভাবো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, এইখানে ভাত সব দিক থেকে ভিজছি, হাওয়া এদিক থেকে, জল ওই দিক থেকে, ছাতা কোনো রকমে আনা হয়েছে। এবার কিভাবে নিয়ে যাব সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। তার মধ্যেও এনজয় বন্ধ হচ্ছে না। আমরা এখন সবথেকে বড় পাহাড়ের উপরে আছি। পিকনিক আর বন্ধ হবে না। পিকনিক চলছে, হ্যাঁ দরকার মানুষ হাড়ি পড়ে যাবে, কিন্তু আমার হাড়ি পুড়িয়ে নিয়ে আসবো। পিকনিক আজ হবে, এটা আমাদের সিদ্ধান্ত, মানে ফয়সালা ফাইনাল ডান। অবশেষে আমরা উৎসব নায়িকাকে পেয়ে গেছি, ঠিক আছে। লাইভ তো বলতে পারবো না, কিন্তু রেকর্ডিং দেখাচ্ছি। ভাতের হাড়ি নিয়ে মেরেছে দৌড়। और अभी तो रुको, रुको जरा सबर करो। मैं गरीब हूँ। তো যাই হোক, ফাইনালি আমাদের রান্না চেপে গেছে আবার, মানে গ্যাস আর ওভেন নিয়ে এসে বড় রাঁধুনি আমদানি করেছিলাম আমরা হায়ার। তো আমাদের বড় রাঁধুনি এখন মাটন কষা শুরু হয়ে গেছে। পেঁয়াজ কেটেছি আমি, লঙ্কা কেটেছি আমি, মাংস কেটেছি আমি, লবণ দিয়ে টমেটো দিয়ে সবই দিয়ে আমি, আর একটু উপরে লবণ ছিঁড়ে দিতে হয়ে গেল।
তো দেখে বেশ ভালোই লাগছে যে চলো ফাইনালি একটা সেফ জায়গায় এসে গেছি। রান্না হচ্ছে জমিয়ে। মিনিমাম 2-3 মাস থেকে অভুক্ততে পড়েছিল এই ব্যক্তি, ঠিক আছে। চাপানো কাঁচা মাংস চাপিয়েছে, ওইখান থেকে খেতে শুরু করে দিয়েছে। আরেকজন এসে আবার ঝগড়া, সে আবার কামড় মেরে দেয়। বাহ, সাবাস। हमारे साथ बहुत बड़ा गद्दारी हुआ है। देखिए हमारे साथ बहुत बड़ा गद्दारी हुआ है। हम ले लेकिन सुन तक ले लिया और दे। তো কি বলবো, ভাগ্যের কপালে যাই হোক এতই খারাপ যে ওইখানটাও আমাদের ছেড়ে দিতে হলো। ওইখানেও জল পড়ছে, বৃষ্টি ঢুকে যাচ্ছে, বৃষ্টির জল এই দিক থেকে সেদিক থেকে, ওইখান থেকে আবার পালিয়ে এলাম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্থান। এখানে একটা বড় সড়ো মিটিং হচ্ছে যে না, ব্যাপারটা যাই হয়ে যাক খাবোই, এত সুন্দর রান্না হচ্ছে তাহলে খাবোই। তো ফাইনালি পাতা পেয়ে গেছি, খাবার পাইনি। যাই হোক, পাশে মাংস আছে, আমার চাপ নেই। দেখলাম না গুরুদেব ভাতের দায়িত্বে আছেন, গুরুদেব ভাত নিয়ে এসে আবার দিলেন আর কি। চলো, তারপরে যা হয় পরপর দিতেই থাকে একের পর এক। চলো। আমাদের এই মাস্তি আড্ডা হুল্লোড় হতেই থাকবে। তো বেশি ভাট না বকে আর দেরি না করে চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো স্থানে।